যানজটের দুর্ভোগে প্রতিদিন নাকাল রাজধানীবাসী। স্বপ্নের মেট্রো রেলকে ঘিরে তাই প্রত্যাশাও অনেক। সুখবর হচ্ছে, এ বছরের অক্টোবরের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চলাচল উদ্বোধন করবেন। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী 15 অক্টোবরের পর প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হবে। উদ্বোধনের পর পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু হবে। প্রথমে চালু হবে ফার্মগেট, মতিঝিল ও সচিবালয় স্টেশন। জানুয়ারি থেকে সব স্টেশন চালু করা হবে। তবে শুরুতে সব ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে না। কিছু ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে, কিছু আগারগাঁও পর্যন্ত চলবে। ট্রেনে নির্দিষ্ট নম্বর থাকবে, সেই নম্বর অনুযায়ী কোন ট্রেন আগারগাঁও পর্যন্ত আর কোন ট্রেন মতিঝিল পর্যন্ত যাবে তা উল্লেখ থাকবে। ঢাকা শহরের নাগরিক সমস্যার চারপাশের বহুদিকেই একদিনে তা জমেনি। দিনের পর দিনের উদাসীনতা ও ট্যাক্স দেওয়া জনগণের প্রতি দায়হীন শাসন ব্যবস্থা এর প্রধান কারণ। এর মধ্যে সবচেয়ে আগে বলতেই হয় যাতায়াত ব্যবস্থার কথা। যানজটে এখন স্থবির আমাদের ঢাকা। বিকেন্দ্রীকরণের অভাবে জনসংখ্যার বিরাট অংশের বাস রাজধানীতে। এই মানুষের জীবন সংগ্রামে প্রতিদিন রাস্তায় নামতে হয়। কিন্তু শহরটি এক কথায় অচল। ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যামে বসে থাকা এখন শহরের বাস্তবতা। মূল সড়কের সঙ্গে অলিতে গলিতে পর্যন্ত জ্যাম। এই পরিস্থিতিতে মেট্রো রেলের মতো একটি গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ পাবে সরকার। মেট্রো রেল কর্তৃপক্ষ মারফত জানা যায়, সব মিলিয়ে একটি মেট্রো রেলে বসে এবং দাঁড়িয়ে সর্বোচ্চ প্রায় 2308 জন যাত্রী চড়তে পারবেন। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় আধা ঘণ্টার কম সময়ে উত্তরা থেকে মতিঝিল অতিক্রম করা সম্ভব হবে। শহরের যানজট দূর করার এমন স্বপ্নের কথা আগের কোনো শাসক দল ভাবেনি। রুমি প্রভা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।